টানা কত বছর, 15 বছর, 24 পর্যন্ত ক্ষমতা। বাংলাদেশের 75 পরবর্তী ইতিহাস লক্ষ্য করি যে আওয়ামী লীগের এই 15 বছরে সরকারের ধারাবাহিকতা ছিল, এখন এখানে ছিল বলে অসাংবিধানিক পথে ক্ষমতা দখল এখানে সম্ভব হয়নি। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অবৈধভাবে ক্ষমতা দখল করা কারো পক্ষে সম্ভব হয়নি। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশে বিস্ময়কর উন্নয়ন হচ্ছে, বিদেশে সম্মান মর্যাদা উন্নয়ন অর্জন, বাংলাদেশের হাইট উচ্চতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্চতা অনেক বেড়েছে এবং সেটা দেশের সম্মানকে আরো বড় হবে। উপজেলা নির্বাচন মন্ত্রীদের স্বতন্ত্রের বিষয়ে যে সিদ্ধান্ত দিয়েছে সেখানে যদি কেউ কারেন্ট চেয়ারম্যান থেকে থাকে তাদের বিষয়ে উপজেলা নির্বাচন তো নির্বাচন, কারেন্টটা বর্তমান বা অতীত সেটা তো ওইভাবে বলা হয়নি। বলা হয়েছে নির্বাচনেরা এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। অলরেডি যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি তালিকা প্রস্তুত। নির্বাচন প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন 22 এপ্রিল, কিন্তু এখনো মাঠে রাজনীতিতে আছে বা প্রার্থীরা নিয়ে আছে অনেক স্বজনরা, তাহলে কি আওয়ামী লীগের যে নির্দেশনা সেটা উপকৃত হচ্ছে কিনা? প্রত্যাহারের ডেটটা শেষ হোক, তার আগে কি করব? প্রত্যাহারের তারিখ তো 22 তারিখ, সেটা তো আজ করল তারিখটা আসুক, তারপর প্রশ্ন। একই পরিবারে কয়েকজন তো তৃণমূলের রাজনীতি করতে পারে, মানে তিনি যদি তার আত্মীয় দাঁড়ান প্রভাব বিস্তার না করেন সেখানে কি কোনো সমস্যা আছে নাকি উচ্চ করতেই হবে? নির্দেশনার মধ্যে কোন ব্যর্থতা, নির্দেশনার মধ্যে এটাকে দুইভাবে ব্যাখ্যা করার কোন বিষয়। নির্দেশনা একটাই দেওয়া হয়েছে এবং সেটা ফলো করতে মন্ত্রী বিগত ঈদের তুলনায় এবার ঈদে সড়ক দুর্ঘটনা ঘটেছে, আপনি তো টানা 13 বছর বলছেন, সেক্ষেত্রে সড়কে কমিয়ে আনতে কতটা সক্ষম হয়েছে, আর যদি সক্ষম হয়ে না থাকে সেক্ষেত্রে ব্যর্থতা
শুনেন, সড়ক দুর্ঘটনা বিষয়টা আমাদের প্রতিবেশী দেশ সহ পৃথিবীর অনেক দেশ, আজকে সৌদি আরবে, আমেরিকা আমাদের চেয়েও বড় বড় দুর্ঘটনা, সেটা নিয়ে সেখানে কোনো উচ্চবাচ্য আছে। আমাদের প্রতিবেশীদের ভারতে একসঙ্গে অনেক হতাহত, এইরকম দুর্ঘটনা এটা আকাঙ্ক্ষিত নয়, আমরাও চাই না, কিন্তু আমাদের এখানে কিছু সমস্যা আছে, সমন্বয়ের অভাব আছে, সেটা আমরা মনিটর করছি। এবং আজকে রাস্তা ভালো হয়েছে, সেখানে একটা স্পিড আছে, স্পিডটা সবাই যদি মেনে চলত তাহলে হয়তো এমনটি হতো। আর ইদানিংকালে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট বেশ, এটা এখন সড়কে বড় উপদ্রব। এখন সড়কের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকম কোনো দৃষ্টান্ত, সড়ক বাংলাদেশে সর্বকালে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। এখন এখানে সমন্বয়ের সমস্যা আছে, এই সমস্যাগুলো, আর এখানে স্টেক হোল্ডার, বিভিন্ন রকমের স্টেক হোল্ডার আছে, এদের সকলের সমন্বয়টা জরুরি। আমরা এই নিয়ে সভা করেছি এবং সামনে উপদেষ্টা কাউন্সিলের বৈঠক আমরা করব, যে বিষয়গুলো এখানে আমাদের ঘাটতি আছে সেগুলো পূরণ করার জন্য অলরেডি বিশ্ব ব্যাংকের একটা প্রকল্প রোড সেফটি প্রজেক্ট, এটা চলমান কাজ করছে। এই প্রজেক্টের কাজ শেষ হলে দুর্ঘটনা আমরা অনেক কমাতে পারবো, সেটা আমাদের বিশ্বাস। ভাই, সম্প্রতি জামাত আবার ঘোষণা দিয়েছে তারা প্রকাশ্য রাজনীতিতে আসবে, সুযোগটা কোথায়? সুযোগটা তারা নিবন্ধিত দেওয়া, ইসলাম চলে আসবে সেই সুযোগ, সুযোগটা কে দিবে? কিভাবে হলো? অনুমতি তো লাগবে। রাজনীতিতে আসতে সবার সমাবেশ করতে অনুমতি তো লাগবে, তারা দেয় না দেশটা। আমাদের উপজেলা পর্যায়ে এখন যে নির্বাচন হচ্ছে, কয়েকটা ফেজে, এখন মাত্র প্রথম ফেজ। এই নির্বাচন চলাকালে আমাদের উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদ উত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন, এই প্রক্রিয়াটা বন্ধ। আপনি তো করতেই থাকেন, আপনার জাকিরপুর সাফিয়ার আচ্ছা বলেন। মাননীয় সাধারণ সম্পাদক, এটা আসলে প্রশ্নটা আমি করলেও জনগণের কাছ থেকে একটা, আমাদের দেশে এত আপনারা সম্মানের সাথে যিনি প্রেস কনফারেন্স, আমেরিকার প্রেসিডেন্ট খবর
মিনিস্টার প্রেসিডেন্ট দরকার কি মাননীয় বলা বলেন সাধারণ কোনো দরকার নেই সাংবাদিকরা মাননীয় বলুন আচ্ছা বলেন দেশে যদি রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হয় তাহলে বিএনপি রাজনীতি বন্ধ করতে হবে কারণ তাদের অভিমত তারা বলছে যে বিএনপি নিজেরা শুধু আগুন সন্ত্রাস মানুষ খুন করে না এবং যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের পৃষ্ঠপোষকও বিএনপি সুতরাং রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হলে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে এ ব্যাপারে নতুন করে আবার কি ভাবছেন নিষিদ্ধ করার বিষয়টি আমরা এখনো কোনো সিদ্ধান্ত আমাদের হয় তবে আমরা জনগণের কাছে বিএনপির সন্ত্রাসের রাজনীতি ব্যাপারে আমরা ঘৃণার আগুন ছড়িয়ে এবং তাদেরকে জনগণের কাছে আরো বিচ্ছিন্ন আরো অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি কারণ বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো অ্যাকসেপ্টেবিলিটি তারা হারিয়ে ফেলেছে বিএনপিকে কানাডার ফেডারেল আদালত পর্যন্ত সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করে এবং বিএনপি আসলে কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল এটাই তাদের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার যে পলিসি করেছিল এবার উপজেলা নির্বাচনে আপনারা প্রতীকী নির্বাচন করেছেন সবার জন্য উন্মুক্ত করে দিলেন এখন যে ঘোষণা এটি আসলে দ্বৈত বা সাংঘর্ষিক হচ্ছে কিনা কারণ আপনারা তো প্রতীকী নির্বাচন দিয়েছিলেন যে যে কেউ করতে পারবে সেটা আওয়ামী লীগের পরিবারের হতে পারে আওয়ামী লীগের বাইরে হতে পারে সমস্ত হতে পারে এখন যখন এই ধরনের নির্দেশনা আসে তখন সেটি শুনেন এই কথা ঠিক আমি আপনাকে একটা কথা বলব আপনি সব যুক্তি উত্থাপন করতে পারেন কিন্তু বড় যুক্তি জনগণ কিছুকে দিচ্ছে দেশের ভোটাররা কিছুকে দিচ্ছে আওয়ামী লীগের এই সিদ্ধান্ত তৃণমূল পর্যন্ত মানুষ কিন্তু খুশি হয়েছে কারণ এবং দলের তৃণমূলের কর্মীরাও অনেকে তাদের মতো রিয়াকশনটা পান তার কারণ হচ্ছে যে একটা দল আমি মন্ত্রী আবার আমার ভাই আবার আমার আরেক ভাই ছেলে শ্যালক এরাও পদ নিয়ে যাবে সব তো তাহলে তৃণমূলের কর্মীরা কি তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এ ব্যবস্থা নেওয়া সবাইকে ধন্যবাদ